এই যে এইটা কি গেল খেলি দেখেছো? হ্যাঁ এটা তো জাম। বাবা দাদার বাড়ি পৌঁছতে তো দেরি হচ্ছে কেন? দেরি কেন হবে রে মা, এই পরের গ্রামটা তো আমাদের বাড়ি। কিন্তু এর আগে তো এত দেরি হয়নি। তাই কি হয় রে মা, একই তো পথ, বোকা মেয়ে। এই এই কামটা করলো কেরা? বুঝা যায় রাতের অন্ধকারে হইছে, কেউ দেখে নাই। কেডা কইছে কেউ দেখে নাই? কেডা কইছে? আমি দেখছি কে করছে এটা। খবরদার, কি দেখছো না দেখছো কাউরে কইবা না। হ্যাঁ কিসের খবরদার? কেন কমু না? কেন কমু না? সমস্যাটা কি? আছে আছে কারণ আছে। কারণ আপনারা কাম করেন, আপনাকে কারণ নিয়ে আপনারা থাকেন। এর একটা কিছু বিহিত না করে আমি বাচ্চু ছাড়তাছি না, দেখা রেখেন। এই বয়সটাই খারাপ, খালি ভেজাল করবে স্যার। খুব অন্যায় হয়েছে এই কামটা, খুব অন্যায় হয়েছে এই কামটা। কেন বুঝতে পারতেছেন না আপনারা? একটু ধৈর্য ধরো তোমরা। ধৈর্য ধরতে হবে। কেন মা খাচ্ছ না কেন? ভালো লাগছে না বাবা, তাড়াতাড়ি চলো। দাদার বাড়ির শহীদ মিনার দেখবো, ফুল দেব। অবশ্যই দাদার বাড়ি যাবো, শহীদ মিনার দেখবো, ফুল দেবে, কিন্তু আজকে তো 21শে ফেব্রুয়ারি না মা। খাও চলো খাও। হ্যালো, জি বলছি। হ্যাঁ আমি আলী আশরাফ বলছি, বলুন কে? জি আসসালামু আলাইকুম, আমার নাম বাচ্চু, নবগ্রাম থেকে। আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? জি বলুন। খাবো না বাবা, শহীদ মিনার দেখতে যাব। মা চুপ থাকো তো একটু প্লিজ। হ্যাঁ বলুন কি দুঃসংবাদ? মরহুম আলী কাদের, মানে আপনার পিতা, তিনি কি করে বলি, তিনি নিজ হাতে এই গ্রামে যে শহীদ মিনারটি তৈরি করছিলেন, গ্রামের 2-1 মানুষ এটা ভেঙে ফেলছে। এই স্বাধীন দেশে শহীদ মিনার ভেঙে ফেলেছে কারা? ভাই ভাই আমি জানি যে আপনি প্রতি বছর মতন এবারও গ্রামে আসতেছেন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি। জি আসসালামু আলাইকুম। বাবা কিসের বোঝাবুঝির চেষ্টা? এত বছর ধরে বুঝতে আসছো, কিছু করতে পারছো? আর মাথা একটু ঠান্ডা কর। মাথা ঠান্ডা তোমরা থাকো, মাথা ঠান্ডা। ওই দুলাপুরি, তোমার না কতদিন কইছি বসে বসে সারাদিন শুইলে দুলা মাখবা না? তুই যে কি কর বাচ্চু, যারে সবাই দুলাম রিকে ডাকে তার তুই দুলাম একটা নিষেধ করতে, যেটা কই বেড়েছে সেটা কর। দুলাপুরি খারাপ একটা খবর আছে। কি হয়েছে? দেশ থেকে ধুলাবালি সব দূর হয়ে গেছে? রাখো তোমার দুলাবালি, আমগো যে শহীদ মিনারটা ছিল ওই শহীদ মিনারটা ভেঙে ফেলাইছে। কে কেডা করলো এই কাম? জানে তো সবাই, কিন্তু কেউ কেউ সাহস পায় না। কেন সাহস পায় না? কেন কেডা কইছে সাহস পায় না? আমি পাই। ওই মুসা কন্ডাক্টরে করছে এই কাম। কি মুসা? হ্যাঁ
সেই বেজম্মার বাচ্চা, কতবার তোদের কইছি ওর বিচারকরণ লাগবো, তোরা কেউ রাজি হইনি। সামনে 21শে ফেব্রুয়ারি, আর আজ শহীদ মিনার নাই। কোন রাক্ষসাই গ্রামটারে গিলা খাইছে রে? কে কে গিলা খাইতেছে? হ্যাঁ, আই চল চল আমার লগে বেজম্মার। বাবা, 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 কে শহীদ মিনারটা ভাঙলো? কেন ভাঙলো? চলো না বাবা, আমরা একটা শহীদ মিনার বানাই। সামনে তো 21শে ফেব্রুয়ারি। শহীদ মিনার, বল। এই চুপ, কোনো কথা নাই। কেন চুপ থাকবো কেন? হ্যাঁ, চুপ থাকবো কেন? আমরা সবাই গ্রামের মানুষ, আমরা বড় মিয়ার সঙ্গে কথা বলবো। বড় মিয়া শুধু দুলাবুরির সঙ্গে কথা কইব, আর কারোর সঙ্গে কইব না। তাই নাকি? এই বাড়িতে শুধু দুলাবুরির ঢুকার পারমিশন আছে, তোমার ঘরে ঢুকার পারমিশন নাই। যাও যাও, হরো এন দিকে। তোরা এনে খারা, আমি দেখি কি কয়, বুঝছস তো? আচ্ছা, তারপরে দেখা যাবে না। আমি আসি। সাবধানে, হ্যাঁ, সাবধানে। এনে থাকবি কিন্তু। আচ্ছা, আমরা এখানে আছি। হ্যাঁ, আমি আসি, আচ্ছা, আমরা দেখি দুজনে কি আছি। কয়। হ্যাঁ, চল। হাট। নে বলি, নে। আরে নে মিয়া, আসলে গুজে রাখ। এটা কি? আরে এটা এটা টাকা, জানা হলে মানুষ বাঁচে না। থু দেই তো টাকা। এই যা বাড়তে দেখছস, কি চাই এই বুড়ি? কি চাই কি? আমি চাই যা না হইলে মানুষ বাঁচে না, তাই। আমিও চাই দিছি, জানা হলে মানুষ বাঁচে না। টাকা, এই যে টাকা। বাঁচে বাঁচে মানুষ বাঁচে, টাকা না হইলেও বাঁচে। বাঁচে না সন্তান ছাড়া। আমার সেই সন্তানের ফেরত দে। বাঁচে না শহীদ মিনার ছাড়া, গ্রামের সেই শহীদ মিনার ফেরত দে। এই এই তুই কেডা যে শহীদ মিনার ফেরত চাস? যা ভাগ এখান থেকে, ভাগ। দিঘির পাড়ের আলী আহমেদ ওই যে 1952 সালে মিছিল বার করছিল গ্রামে, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওই মনে আছে? মনে আছে তোর? তারপরে সেই মিছিল নিয়ে সে গেল টাউনে, পুলিশ ধরে নিয়ে তার জেলে পুরল। এই এই তাতে তোর কি? তুই কি হিস্ট্রি শুনে দিয়েছস? আমিও আসিলাম সেই মিছিলে। ওই আলী আহমদের পোলা আইছে গ্রামে। এবার একটা একটা করে প্রত্যেকটা ইটের হিসাব সে নিব। তুই কি আমারে ডর দেখাইতেছিস বুড়ি? ডরই দেখাইতে আইছে। বাইর কর
তোর অস্ত্র শস্ত্র যা আছে সব বাইর কর। আমিও আছি প্রস্তুত আমার এই লাঠি নিয়ে। মিয়ার বেটা আর তো সহ্য করুন জানা, হুকুম হইলে এমনি বুড়িতে বাইর করে দেই। হুকুম দেন, বাইর করে দেই। দিলাম হুকুম, বাইর করে দেই। বাইরো বাইরো বুড়ি, বাইরো বাইরো বলছি, বাইরো বাইরো। আমি নিজেই যাইতে পারি। বাইরো। চল 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 বুড়ি চল। ছেড়ে দে আমারে। চল কই নিয়ে যাস? কই নিয়ে যাস তোরা আমারে? ছাড়। যেখানে যাইবার চাইছিলি এই জায়গায় নয়ে যাইতেছি। তাইলে আমারে ওই শহীদ মিনারের কাছে নিয়ে যা। শহীদ মিনার ভাইঙ্গা মালাইছি। শহীদ মিনার ভাঙিয়ে ফেলাইছস? খুব খারাপ কাজ করছস। কয়টা শহীদ মিনার ভাঙবি? আমরা বানাবো হাজার 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 হাজার। ওই কি রে? এই চুপ। তা বানাস। এখন চল, জানতে পারতেছিলি সেনে চল চল চল। তোর যাওয়া লাগবে না, আমি নিজেই যাব। ওই শেওড়া তলায় পুকুর পারে আমার পোলারে 71 সালে এই হারামজাদারা গুলি কইরা মাইরা ফেলাইয়া দিছিল। আমি সেইখানে যাব, আমি সেইখানে যাব। সেরে দে আর জেনে খুশি থাকতো। যা 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 হেন্দিকা চল। শুনে যা একটা কথা, তোদের মতো রাজাকারদের রেহাই নাই। তোদের বিচার এই বাংলার মাটিতেই হবে হবে হবে। আচ্ছা দেখা যাইব, যা দূর হয়ে যা। তুই ধুলা মাহাইতে চলে যা। ধুলা মাখামু তোর বাবার কি, তোর বাবার কি। প্রতি বছর 21শে ফেব্রুয়ারিতে আমার বাবার নিজের হাতের গড়া শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য আমি আসি। আপনারা সবাই সেটা জানেন। আজ সেই শহীদ মিনার চূর্ণ বিচূর্ণ। সারা দেশে যখন যুদ্ধাপরাধের বিচার চলে তখন যে মুসা কন্ট্রাক্টর শহীদ মিনার ভাঙনের সাহস পায়। আচ্ছা ভাইজান, এই মুসা কন্ট্রাক্টর তো রাজাকার, যুদ্ধাপরাধী, ওর বিচার হইব না? হবে, অবশ্যই হবে, নিশ্চয়ই হবে। এই মাটিতেই বিচার হবে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। আচ্ছা বাবা দেখো, এই পুরোটাকে কি সবুজ কালার দেব? দাও মা। বাবা আমরা এই অক্ষরগুলো দিয়ে সবাই শহীদ মিনার সাজাবো। কিন্তু ভাইজান, শহীদ মিনার ভাঙা কোথায় আমরা? নিশ্চয়ই পারবো বাবা, কিন্তু সময় খুব কম। মনের বল থাকলে আকাশের সমান উঁচু শহীদ মিনার আমরা করতে পারবো। তার আগে খবর নিতে হবে আমাদের ধুলোবুড়ি কোথায়। মা, তুমি তোমার অক্ষরগুলিকে রং করা শেষ করে ফেলো, আর আপনারা সবাই যে যার কাজে লেগে যান। এই বাচ্চাকে নিয়ে ঘুরে দেখে আসি ধুলোবুড়ি কোথায় গেছে। আসো। চাচি, ওই মুসা কন্ট্রাক্টর তোমার কি কইলো? ওই ইবলিশে আর কি কইব, হাসরের দিনে আর বিচার করুন। ও চাচি, শুনো নাই আশরাফ ভাই গ্রামে এসে? আর গ্রামে আর কি আছে? আসিল একটা শহীদ মিনার, তাও রক্ষা করতে পারলাম না রে বাজান।
কোন মুখে তোর সামনে দাঁড়াবো আমি? শহীদ মিনার কখনো ভাঙা যায় না চাচি, কখনো ভাঙা যায় না। শহীদ মিনার থাকে মানুষের মনে। ঠিক কইছস বাবা, ঠিক কইছস। তোর বাবার বানানো শহীদ মিনার আমার এই বুকটার এইখানে আছে, আর ওইখানে আছে আমার মোজাম্মেল। ওই মোজাম্মেলের হাত পা ভাঙা গুলি কইরা ওইখানে ফেলায় দিছে ওই মুসা বেজম্মা। মন খারাপ করো না চাচি। ওর সাথে কথা কইতে কইতে আমি ভুলে গেছিলাম, তোর সাথে দেখা করতে যেতে পারি নাই বাবা। কিছু মনে করিস না বাবা। চাচি, সামনে 21শে ফেব্রুয়ারি, সারা রাত আমাদের অনেক কাজ করতে হবে, অনেক কাজ। চলো। ঠিক ঠিক কইছস বাবা, আমাকে অনেক অনেক কাজ, অনেক কাজ। চল চল, আমাকে আর বসে থাকা চলে না বাবা, বসে থাকা চলে না। খারাপ, একটুখানি খারাপ বাবা, একটুখানি খারাপ। আমি যাওয়ার আগে আমার মোজাম্মেলের মাটি একটু গায়ে মাইকে গায়ে মাইকে যায় বাবা, গায়ে মাইকে যায়। চলো চলো চলো, চল চল চল। আজকে বাবাজি তোমাকে ছাড়তেছি না, বছরে তুমি একবারের জন্য আসো, আইসা আমার বাড়িতে না খাই চলে যাও। আজকে রাত্রেবেলা তুমি আমার বাড়িতে খাওয়া। বাইদে ভাই, শুনলাম তোমার মেয়েকে নাকি আনছো? জি। তা আমার নাতনিকে আমার বাড়িতে আছো, আনো নাই কেন? হ্যাঁ, তার আগে আপনি আমার কথার জবাব দেন। দিব দিব, আগে বসো তারপরে দিব। আমি বসার জন্য আসিনি। আপনি আগে কন, আপনি আমগো শহীদ মিনারটা ভাঙলেন কেন? খুব ছোট লোক, এখানে দুজন জ্ঞানী মানুষ কথা বলতেছে। ও ছোট লোক না, আপনি আপনার কথা ফিরিয়ে নেন। ও আচ্ছা, সেই বিতর্ক না হয় নাই গেলাম, তবে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। একই প্রশ্ন আমার, শহীদ মিনারটা আপনি ভাঙলেন কেন? আজব কথা বাবা, শহীদ মিনার ভাঙলাম কোথায়? আমি তো মানে পুনর্নির্মাণ করছি বাবা। সেই অধিকার আপনাকে কে দিয়েছে? অধিকারের পুরুষতুল্লাহ, তোমাদের তো জানা নাই, তোমার বাবা যে শহীদ মিনারটি তৈরি করেছিলেন। আপনার হয়তো জানা নাই, ওনার বাবা এই শহীদ মিনারটা একা তৈরি করে নাই, এই গ্রামের সবাই মিলা ওনার নেতৃত্বে ওই শহীদ মিনারটা তৈরি করছে। এটা ছোট্ট তথ্যের ভুল, ছোট্ট একটা কারেকশন হবে। ওনার বাবার নেতৃত্বে গ্রামের মানুষ যেই জমির উপরে শহীদ মিনার তৈরি করেছিল, সেই জমিটা আমার আপন দাদা। মিথ্যা কথা। ওই জমি তো সরকারি খাস জমি। না, খাস জমি না, ওই জমির মালিক আমার দাদা আমাকে লিখে দিয়ে গেছেন। তোমরা যদি দেখতে চাও আমি তোমাদেরকে দেখাইতে পারি। দলিল আপনার কাছে থাকতেই পারে, কিন্তু সেটা নিশ্চয়ই মিথ্যা দলিল। আইনের কাগজ কি মিথ্যা বলতে হয় না বাবা। শহীদ মিনার এই গ্রামে থাকুক, আমিও চাই। গ্রামের পশ্চিম পাশে বাজার আছে না, ওইটা কাইটা ক্লিন করে আগামী বছর আমি একটা শহীদ মিনার নিজ খরচায় বানায় দিব। আমি আর্কিটেকচারকে দিয়ে প্ল্যান করে ফেলেছি, সেখানে টাইলসও হবে। কিচ্ছু হবে না। শহীদ মিনার যেখানে ছিল, শহীদ মিনার ঠিক একই জায়গায় থাকবে। বাবা তুমি কি বলো? আমি অলরেডি প্ল্যান পাস করে ফেলেছি।
সেখানে 3 তলা মার্কেট হবে, গ্রামের মানুষের উপকার হবে, গ্রামের মানুষ মার্কেটিং করবে আর উপকার হবে, অর্থনৈতিক উপকার। আপনার আর উপকার করেন, অনেক উপকার করছেন আপনি গ্রামের মানুষের। হ্যাঁ, 71 সালে 11 জন মুক্তিযোদ্ধারে মেরা ফেলাইছেন। দুলাবুড়ির পোলা মোজামেল ভাই হ্যাঁ হাত পা বাইন্দা পুষ্কুনির মধ্যে গুলি করে মাইরা ফেলাইছেন। পলুপাড়ার নতুন বউ রাধারানী হ্যাঁ দর্শন করছে কেনা আপনি? হ্যাঁ, আপনি কি মনে করছেন আপনার এইসব উপকারের কথা ইতিহাস আমরা ভুলে গেছি? বাজান আমি বলছিলাম না চশমা পড়ানো বিয়া দাও। দেখো মুরব্বীকে সামনাসামনি কিভাবে অপমান করতেছে দেখো। আপনি বলছিলেন না আপনার কাছে দলিল আছে, আইন আছে, আইনের কাগজপত্র আছে, বলেছিলেন না? আমাদের কাছেও দলিল আছে, আমাদের কাছেও আইন আছে, আমরাও আইনের পথে হাঁটব। রাধারানীর কথা বললাম, রাধারানীর ধর্ষণের বিচার আমরা করব, শহীদ মিনার ভাঙার বিচার আমরা করব। বাচ্চা আসো। আল্লাহ তাআলা বলছেন অপরাধীদের দরকার হয় ক্ষমা করে দাও। ক্ষমা হচ্ছে কি মহতের লক্ষণ। একটা সালাম পর্যন্ত দিল না, ছেলে পেলে বিচার করবে। আচ্ছা দিন দিন কি হয়, দেশের মানুষ অন্যদিকে বয়, হঠাৎ করে যেন কি হয়েছে দেশের মানুষের মাথা চাড়া দিয়ে কথা বলার সাহস পাইছে, ব্যাপারটা কি? কাকা হ্যাঁ কত এই তো প্রায় হয়ে এলো, দেখ কিরকম হয়েছে। আরো বানাও আরো বানাও। হ্যাঁ, আরো ওই বানাবো। দক্ষিণ পাড়ার পূর্ব পাড়া হয়ে গেছে হ্যাঁ। আর আমি দেখতে যাইতেছি হচ্ছে উত্তর পাড়ায় দেই কতদূর কি। যা হ্যাঁ? যা যা তাড়াতাড়ি বানাও, খবর তাড়াতাড়ি। নিয়ে আয়। আমার ভাল লাগে না, আমি দক্ষিণ পাড়ায় যাম। দক্ষিণ পাড়ায় সবাই গান শিখতেছে। হাতার কাজটা কইরা যা। না আমি এক্ষুনি গেলাম। মেয়েটা গান বাজনা ছাড়া কিচ্ছু বোঝে না। আমার সঙ্গে একসঙ্গে সবাই টানটা দাও। হ্যাঁ 1 2 3 4। দলিলটি কে তৈরি করেছেন? আর এই যন্ত্রণা কত আর বলবো আপনাকে আমি। এই অঞ্চলের সবচেয়ে নামি দামি উকিল মরহুম জনাব করিম মোল্লা তৈরি করেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। আপনি হয়তো জেনে থাকতে পারেন আর একটা বিষয়, তারপরেও বলি, তিনি কিন্তু এই অঞ্চলের বা এই দেশের গণ্যমান্য একজন মুসলিম লিডার ছিলেন, সাচ্চা মুসলমান ছিলেন। হতে পারে। হতে পারে মানে আপনি ওনার দলিলের চেহারা দেখে বুঝতে পারছেন না? মোশা সাহেব, আপনি যে দলিলটি নিয়ে এত বড়াই করছেন আসলে একটা জাল দলিল। আর এও জেনে রাখুন, আপনার ধারণা মতে ওই বিখ্যাত উকিল সরকারি সম্পত্তি জাল দলিল করে আপনার মতো মানুষদের নামে লিখে দিয়েছেন, বিনিময়ে পেয়েছেন প্রচুর টাকা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? খুব সহজ,
এই গ্রামের মাটির উপর যে শহীদ মিনারটি দাঁড়িয়েছিল তা সরকারি খাস জমির উপর। মিথ্যে কথা। মিথ্যে নয়, সব সত্যি। আমি কোর্টে গিয়ে সাক্ষ্য দেব। আসি। আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের এর গীত শুনি রে। মেয়ের বেটা 21শে ফেব্রুয়ারির গান শিখতেছে পোলাহানে। শিখায় কেটা? আমার কেটা ওই যে আলী আশরাফের কন্যা আইছে শহর থেকে, 10-12 বছর বয়স ভাইজান, কিন্তু গলার আওয়াজ বড় মধু, মিঠা সুর। আন্ডা বাচ্চা, গুড়া গাড়া, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা ব্যক্তি আমার আস্তে আস্তে শত্রু হয়ে উঠতেছে। ব্যাপারটা কি? আরে নষ্টের মূল হয়েছে গিয়া ওই ধুলাবুড়ি, আর তার লগে যোগ দিছে আলী আশরাফ। আর এই আশরাফের সাথে যোগ দিছে ওই চশমাওয়ালা শয়তান পোলাটা। ভাইজান আচ্ছা, ধুলাবুড়ির তো থাকার মধ্যে আছে একটা ঘর, তাই তো? হ্যাঁ, তা আপনি ফু দিলে কি আর থাকে ভাইজান? ঠিক আছে, আজকার নাইটটা মানে আজকার রাইটটা আমার একটু চিন্তা করতে দে, তারপর ইকিলটা ফুস করে দেবো আমি। শহীদ মিনার, শহীদ মিনার! এই রাস্তা বন্ধ। কেন বন্ধ? কেন বন্ধ? কেন? এই রাস্তা কি তোর বাপের রাস্তা? ছাইরে খারা সলেমান। এই হন বড় মেয়ের নামে একটা স্লোগান হইব না। এই কার নামে কি স্লোগান হবে সেটা আমরা সবাই ভালো করে জানি। পারলে তুই একজন যান, যাইয়া বড় মেয়ের লাগে মীমাংসা করেন। কিসের মীমাংসা? কিসের মীমাংসা? কোনো মীমাংসা নেই, কোনো মীমাংসা হবে না। কোনো মীমাংসা নেই। মীমাংসা ছাড়া আমরা রাস্তা ছাড়বো না, এক পাও যাইতে পারবেন না, কয়ে দিলাম। বাবা, এরাই কি দাদুর শহীদ মিনার ভেঙেছে? হ্যাঁ মা, দাদু তোমাদের অভিশাপ দেবে। সলেমানের বিচার চাই, বক্করের বিচার চাই, সলেমানের বিচার চাই, বক্করের বিচার চাই, সলেমানের বিচার চাই। ওরা মিছিলে কি কইতে চায়? পয়লা পয়লা আপনার বিচার চায়, তারপর আমি আর বক্কর যায়া মিছিল ঠেকাই দিছি। তারপর ওই যে বুড়ি মানে ধুলা বুড়ি আমার আর বক্কর নামে বিচার চায়। বিচার? মেয়ের বেটা, আমরা গরিব মানুষ, গ্রামের সব মানুষ যদি আমাকে শত্রু ভাবে তাহলে আমরা জামু কহানে। আর আমাকে তো একটা সমাজ আছে। তোমাকে তো সমাজ আছে, আমার তো কিচ্ছু নাই। তা আছে মেয়ের বেটা, কিন্তু তোমার সমাজও আছে, টেহাও আছে। টেহার জোরে তুমি সমাজের হক গলে কিনে নিতে পারবে। আমরা জামু কহানে মেয়ের বেটা। মূর্খের দল। হ্যাঁ, গ্রামের হকলি তো মূর্খ, খালি আশরাফ বাদে। আমি গ্রামের কথা বলি নাই, আমি বলছি তোমাকে কথা, তাকে কথা। মেয়ের বেটা, আমার যদ্দূর মনে পড়ে, আমার মনে হয় একেবারে মূর্খ আমি না। ক্লাস 5 পর্যন্ত পড়ছি। কেউ শুনে বলাইল নাকি আপনি 5 পর্যন্ত পড়ছে? আরে ও তো 5 পর্যন্ত পড়ছে, আর আমি শুধু টিপসই দিতে পারি। গোটা রান্না পারো, মিছিলটা এদের না টিপসই দিতে পারে। কারণ গাও, তোমারটাও গাও, আরো গাও, আরো আরো ঘনিষ্ঠ। এই জামাটা গায়ে দিত আমার মোজাম্মেল।
যুদ্ধে যাওয়ানোর দিন আমার কইল, মা এই জামাটা তোর কাছে রাখ। আমি কইলাম, কেন বাপ, যুদ্ধে যাবি, তোর জামা লাগবো না? ও কইল, এইটা তোর কাছে রাখ মা, এইটা দেখা আমার কথা মনে করিস। খুইলা দিয়া উদাম গোতরে চলে গেল যুদ্ধে। এই যে এই থালায় ভাত খাইতো আমার মুজাম্মেল, এই থালা, এই গিলাসে পানি খাইতো। চাচি, মোজাম্মেল কি খাইতে ভালোবাসতো? খাইতে তো পছন্দ করতো অনেক কিছু। যুদ্ধে যাওয়ানোর দিন সকালবেলায় আমারে কয়, ওমা বাগুন পুইরা ভর্তা কর, আমি বাগুন পোড়া দিয়ে গরম ভাত খামু। সেই ভাত আমার বলার মুখে উঠল না রে, উঠল না। চাচি, বাগান, আমি মোজাম্মেলের থালায় ভাত খামো। হাসাই, আমি মোজাম্মেলের গ্লাসে পানি খামো। হাসাই খোশ বাজান। হ্যাঁ। আরে আরে আমার বাবা রে, বাপ বেড়ে খাও। হ্যাঁ আচ্ছা বাবা, তুই খাবি, আমি তোরে খাওয়াবো বাবা। আয় খাবি? হ্যাঁ বাবা, তুই খাবি, তোরে আমি খাওয়াবো, প্রাণ ভরে খাওয়াবো বাবা, প্রাণ ভরে খাওয়াবো। এই যে পাশ ফাটছি, এই জায়গাগুলো ঠিক আছে। হ্যাঁ খুব দারুণ মজা। তুমি গালিয়াতে থাকবে কে? আপনি হইলেন এই গ্রামের মাতা, আইন আদালত, আপনার একটা লোমও ছিঁড়তে পারবো না।
আমি আগা না মাথা এটা পরে কথা হইব। আগে 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 তালা খোলো, এখানে থাকার ব্যবস্থা করো। কি করেন আপনি এটা ভাই? হ্যাঁ, আমি তো মনে কর যে এই যুদ্ধ অপরাধী বুঝছ না, তার উপরে গ্রামের লোকরা শহীদ মিনার ভাঙনের কেস দিছে, ওরে উপরে খুলে দে ভাই। একটা কথা শুনেন, টাকা খরচ করতে পারলে জামিন হয়ে যাবে তো। কস কি তুই? আরে শোন, এটা হচ্ছে গিয়ে মনে কর যে জামিনের অযোগ্য কেস। কথা বেশি আমি কিন্তু মাইর দেবো। টর্চলাইট দে, টর্চলাইট দে, টর্চলাইট দে। মিয়ার বেটা, আমি তো দেখতেছি ওইদিকে দেখলাম। তোরা কিন্তু টর্চলাইটটা দে, তোরা কিন্তু ওই দূরে দূরে থাকবে। হ্যাঁ, তখন থেকে মানে বুঝিয়া লাগবো। আচ্ছা মিয়ার বেটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার কি হলো মিয়ার বেটা? মিয়ার বেটা বলে আরে ডাকবে না, মানুষ বুঝে ভালো। ঠিক আছে, তুমি যে খুললা দরজা খুল। বাসদা কি করে এখানে? শহীদ মিনার বানাচ্ছে। দেখেন কি, এইটা একটা শহীদ মিনার। এত শহীদ মিনার কে? আপনি একটা শহীদ মিনার ভাঙছেন, তাই শত শত শহীদ মিনার হচ্ছে। তাজ্জব ব্যাপার। চলেন চলেন। ধুলোগুড়িকে দেখছি না? ধুলো দাদি তো আমারে বললো সে ঘরে তালা দিয়েই আসবে। ভাইজান, সে তো ফুল দিতেও আসলো না। আচ্ছা বাচ্চাটা কাজ করো তো, তুমি রুম্পাকে নিয়ে ধুলোবুড়ির ওখানে যাও, দেখে আসো যে কেন উনি আসলো না। আমি এদিকটা দেখছি। দাদু, দাদু, ও দাদু, দাদি, দাদু, ও দাদু। দাদি তো নেই। নাই, তাইলে মনে হয় পুকুর পাড়ে থাকতে পারে। খুঁজি। চলো পুকুর পাড়ে খেয়ে বুঝি, চলো। সর্বনাশ হয়ে গেছে, ধুলোবুড়ি মারা গেছে। তোমরা কোথায় আছো? সর্বনাশ হয়ে গেছে, ধুলোবুড়ি মারা গেছে। সর্বনাশ হয়ে গেছে, ধুলোবুড়ি মারা গেছে।
দাদি, ও দাদি, বাবা, বাবা, কথা বলে না কেন? ভাইজান, ভাইজান এটা কি হলো ভাইজান? মাটি মানুষের শ্রেষ্ঠ আশ্রয়, আর সবই পরিহাস। জন্মের ঋণ, মৃত্যুতে শোধ। ধুলুবুড়ি, আমি জীবন দিয়ে হলেও তোমার শেষ ইচ্ছা পূরণ করবো ধুলুবুড়ি।